হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য খুব প্রয়োজনীয় একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা অনেক শাহী রান্নায় লাগে। সেটা হচ্ছে মালাই। কিভাবে আপনারা ঘরে খুব সহজে মালাই বানাতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি দিয়ে নিয়েছি ফুল ক্রিম গরুর দুধ। এই মালাই বানাতে কিন্তু গরুর দুধই লাগবে, অর্থাৎ পাউডার দুধ যদি জাল দিয়ে নেন তাহলে কিন্তু মালাইটা হবে না। আপনাদের এর জন্য একদম ফুল ক্রিম যেটা গরুর দুধ আছে সেটা জাল দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 4 কেজির মতো গরুর দুধ খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটাকে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। প্রথমে খুব ভালো করে জাল দিয়ে তারপর আমরা চুলার আঁচটাকে লোতে করে দেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমার ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে। যেটা বলছিলাম যে মালাই যদি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু গরুর দুধটাকে খুব ভালো করে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে, তাহলে একটা ঘন মালাই এখান থেকে আপনারা পাবেন। এখন এই দুধটাকে আমি ঠান্ডা করেছি, একদমই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর দেখবেন উপরে খুব সুন্দর একটা সর পড়েছে। এই যে সরটা, এটাকে আমি হাত দিয়ে এভাবে তুলে নিচ্ছি। সরটা তুলে নেওয়ার পর সরের সাথে যে এক্সট্রা দুধটা আছে সেটাকে আমি একটু হাত দিয়ে প্রেস করব, তাতে করে কিন্তু দুধটা একদম ঝরে যাবে আর সরটা থেকে যাবে। এই যে সরটা থাকবে এটাই হচ্ছে মালাই। বিভিন্ন শাহী রান্নায় কিন্তু মালাইয়ের প্রয়োজন হয়, বিশেষ করে চিকেন রোস্ট বা চিকেন বিরিয়ানি, ইভেন কি কাচ্চি বিরিয়ানিতেও অনেকে মালাই দিয়ে থাকেন, কিন্তু বাসায় কিন্তু খুব সহজে মালাই থাকে না বা হাতের কাছে মালাই পাওয়া যায় না। আপনারা এইভাবে একদম ফুল ক্রিম গরুর দুধ থেকে সরটা যদি তুলে নেন তাহলে এই সরটাই হচ্ছে মালাই। এই মালাইটা যখন আপনারা রান্নার কাজে ব্যবহার করবেন তখন যে কোনো রান্নায় শাহী রান্না হয়ে যাবে। আমি উঠিয়ে নিচ্ছি। আবার আমি দুধ জাল দিয়ে সেই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এইভাবে পরপর কয়েকবার আপনারা সরটা তুলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অনেক দিন যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনেকখানি মালাই আপনারা পেয়ে যাবেন। আমি প্রতিদিনই এভাবে গরুর দুধ যখন জাল দিই সেটা থেকে যে দুধের সরটা থাকে অর্থাৎ মালাইটা থাকে সেটা আমি তুলে রাখি। বিভিন্ন শাহী রান্নাও ব্যবহার করি। এছাড়া আমি এই সর দিয়ে ঘরে বাটার এবং ঘি তৈরি করি। সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আমি এর আগেও আপলোড করেছি। তবু যারা নতুন ভিউয়ার্স আছেন, অনেকেই মালাইটা চিনেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি শ্যুট করেছি যে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, একদম প্রেস করলে পরে খুব সুন্দর একটা মালাই এখানে পাওয়া যায়। আগে আসলে সত্যি কথা বলতে আমিও জানতাম না যে মালাইটা আসলে কী, বা বিভিন্ন রেসিপিতে অনেকে বলে যে মালাই দিতে হয়, আমি জানতাম না। কিন্তু এখন আমি বুঝতে পারি যে এটা হচ্ছে দুধের স্বর আর কিছুই না। আপনারা যারা মালাই চিনেন না, আপনাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে বাসায় খুব সহজে মালাই তৈরি করে নিতে পারবেন। দেখুন, প্রায় 1 বাটি মালাই আমার তৈরি হয়ে গেছে। এই মালাই দিয়ে আমি ঘি বানাবো।